আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আপনাদের সাথে আজকে শেয়ার করব কাঁচকলা দিয়ে কিভাবে আপনারা ইলিশ মাছের এই পাতলা ঝোলটা তৈরি করবেন, যেটা খেতে হচ্ছে অমৃতের মতো লাগে। তো খুব বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা রান্না শুরু করি। রান্নাটা কিন্তু খুব সাধারণ। তো সাধারণ রান্নার উপকরণগুলোও খুবই সাধারণ। সাধারণ রান্নাগুলোও কিন্তু একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে অনেক, 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 অনেক মজা হয়। তো এই যে ১ম এই আমরা হচ্ছে পেঁয়াজগুলোকে একটু কুচি করে কেটে নিলাম। জাস্ট কুচি, কুচি করে একটু পেঁয়াজ কেটে নেবেন। এই জাস্ট ২-৩ টা হতে উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা আমরা একদম পারফেক্টভাবে করে ফেলতে পারবো। কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। আচ্ছা, পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপরে আমরা জাস্ট ২ টো কাঁচামরিচ একটু ফালি করে এটাকে কেটে নেব। এই যে মাঝখান দিয়ে জাস্ট একটু চিড়ে দিলাম আমি। এই যে এটাকেও হচ্ছে মাঝখান দিয়ে একটু চিড়ে তারপরে হচ্ছে আমরা এখন কাঁচকলা, যে কাঁচকলা দিয়ে আমরা ইলিশ মাছটা রান্না করব সেটা কেটে নেব। আমি কাঁচকলার খোসাটা একটু মানে গাঢ় করে এখানে ফেলে দিয়েছি, কারণ নইলে দেখা যায় এটা থেকে একটা কষ বের হয়ে তরকারিটার রঙটা কিন্তু কালো হয়ে যাবে। আচ্ছা, একদম পাতলা পাতলা করে আমরা কাটবো যেন মাছের সাথে হচ্ছে কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন অর্ধেকটা করে তারপর যে মানে আস্ত কলার অর্ধেকটা যেটা সেটা থেকে আমরা ৪ পিস করে করছি। তাহলে নিশ্চয়ই আপনারা এটার পুরুত্বটা বুঝতে পারছেন যে এটা কতটুকু পুরু করে আমরা কাটছি। এই যে আমাদের কাঁচকলা কাটা শেষ। এখন হচ্ছে আমরা এটাকে একটু হলুদ লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এই স্টেপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য লবণ দিয়ে তার মধ্যে এই কাঁচকলা কাটার পরপরই এটার সাথে মানে ভিজিয়ে রাখবেন। তাহলে হবে কি, কাঁচকলাটা মানে এটার ভিতরে যে কষটা থাকে সেটা বের হয়ে যাবে, আর রান্নার পরও কিন্তু এটা তরকারির রঙটাকে কালো করে দেবে না। অনেক সময় দেখা যায় যে কাঁচকলা দিয়ে মাছ রান্না করলে সেটার কালার কিন্তু ভালো আসে না। আপনারা নিশ্চয়ই কালারটা দেখেছেন যে কত সুন্দর লাল একটা কালার এসেছে। তো সেই কালারটাই কিভাবে আপনারা কাঁচকলা দিয়ে রান্না করলে ইলিশ মাছে আনবেন, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে কলাগুলোকে খুব ভালো করে আমি কিন্তু এই যে হলুদ লবণ পানির মধ্যে চুবিয়ে রাখলাম। এটা এভাবেই ভেজানো থাকবে। আমরা হচ্ছে মাছটা ম্যারিনেশন করে নেই। প্রথমে একটা পাত্রে আমরা এখানে নিয়ে নেব হচ্ছে জাস্ট ম্যারিনেশনের জন্য যা যা দরকার। প্রথমেই নিলাম লবণ, একদম ভরে ভরে ১ চা চামচের মতো লবণ আমি ব্যবহার করেছি। এটাতে কিন্তু মাছ আর কলা দুটোই রান্না হয়ে যাবে। তারপরে দিয়ে দেব এখানে আমি এখানে অ্যাড করেছি হচ্ছে মরিচের গুঁড়া, সরি হলুদের গুঁড়া ছিল। হলুদের গুঁড়া দিয়েছি ১ চা চামচ একদম ভরে ভরে। আর তারপরে আমরা অ্যাড করে দেব হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচের যে গুঁড়া হয় একদম ২ চা চামচ দিয়েছি উঁচু উঁচু করে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা ঝাল হবে, খুব বেশি ঝালও না আবার একদম মিষ্টি মিষ্টিও না, স্ট্যান্ডার্ড হবে। যদি আপনারা আরও বেশি পছন্দ করেন ঝাল আরও বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, এই তরকারিটা কিন্তু মানে একটু ঝাল একটু খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি সেই অনুপাতে ব্যবহার করেছি। আপনারা হচ্ছে আপনাদের মরিচের গুঁড়ার ঝালটা বুঝে এটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, প্রায় মিডিয়াম সাইজের ৩ টা পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু পানি নিয়ে আমরা হচ্ছে এই যে পেঁয়াজ, মরিচ, হলুদ আর লবণ এটাকে হচ্ছে আমরা মেখে নেব। ইলিশ মাছের কিন্তু নিজস্বই একটা ফ্লেভার থাকে, দারুণ সুন্দর ফ্লেভার। তো এটার সাথে অন্য খুব বেশি মশলা অ্যাড করলে এটার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি একদম অথেন্টিক ইলিশ মাছের ফ্লেভার সহ এই রেসিপিটা মানে রান্না করতে চান, তাহলে আমি বলব আমি যা যা করছি আপনারা একদম হুবহু ফলো করলে এটার একদম পারফেক্ট আর বেস্ট একটা রেজাল্ট আসবে। আচ্ছা, এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের এটা মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মাছগুলোকে এই মশলার সাথে মেখে নেব। আমি হাত দিয়েই মাখছি। কারো যদি হাত জ্বালা করার কিংবা হাত হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভয় থাকে, আপনারা গ্লাভস ইউজ করেও করতে পারেন। কিন্তু এই যে রান্নাগুলো বা এই যে ম্যারিনেশনের যে প্রসেসটা, এটা হচ্ছে এরকম হাতে লাগিয়ে মানে একটু ডলে ডলে মশলাটা যদি এটা মাছের গায়ে মাখানো হয় আর সেটাকে রান্না করা হয়, এটার স্বাদই কিন্তু অন্যরকম হয়। আমার হচ্ছে এরকম খুব ভালো করে এটাকে মেরিনেট করে রান্না না করলে আমার মনে হয় যেন মানে আমি তৃপ্তি পাই না। তো আমি যতবারই করেছি এটা এভাবে করেই আমি রান্না করি। এই যে খুব ভালো করে আমি এখানে ৭ পিসের মতো মাছ নিয়েছি, মানে মিডিয়াম সাইজের একটা মাছের শুধু লেজ মাথা বাদ দিয়ে বড় মাছ ছোট মাছ সবই আমি এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, ওটা হচ্ছে একটু ম্যারিনেশন করা থাক, ততক্ষণে আমরা বাকি কাজগুলো করি, মানে তেলটা গরম করে নেই। জাস্ট ৫ মিনিটের মতো হচ্ছে ওটা একটু মাখার থাকবে। আপনারা চাইলে ১০-১৫ মিনিট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এখানে 1/3 কাপের মতো আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা দিলে কিন্তু বেস্ট একটা টেস্ট পাওয়া যায়। আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু পেঁয়াজগুলো ছাড়াইনি, মানে মাছের গায়ে যে পেঁয়াজগুলো লেগে আছে আমি ওইটা সহই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। কারণ কি, এই যে পেঁয়াজটা যখন একটু মাছের সাথে ভাজা ভাজা হবে এটার একটা মানে ফ্লেভার বের হবে, যেটা পুরো রান্নায় একটা অন্যরকম টেস্ট অ্যাড করবে। এগুলোই কিন্তু রান্নার মানে টিপস, যেটা আমি ফলো করি একটা সাধারণ রান্নাকেও অসাধারণ করার জন্য। আর মাছটা কিন্তু খুব বেশি আপনারা ভাজবেন না। এই যে দেখুন, আমি কিন্তু এখানে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড পরেই আমি মাছটা উল্টে দিচ্ছি। এটার গায়ের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি। তাহলে হয় কি, ইলিশের যে তেলটা এটা মাছের মধ্যে থাকে না, তেলটা ছেড়ে দেয়। মানে ঝোলের সাথে তখন সব মশলাটা মানে তেলটা চলে যায়। তখন এই ইলিশ মাছ খুব বেশি ভাজলে তেলটা কিন্তু আর ভেতরে থাকে না। তো আমরা এজন্য করব কি, এটাকে খুব বেশি ভাজবো না। মিডিয়াম থেকে হাই হিটে এটাকে আমরা 30 থেকে 40 সেকেন্ডের মতো এক একটা পাশ ভেজে নেব। এই যে এক পাশ ভাজা হলে আমরা হচ্ছে এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এই যে পাশটা, এই পাশটাকেও হচ্ছে আমরা এরকম 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। আচ্ছা, এই পাশেও কিন্তু আমাদের 30-40 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই মাছের উপরে হচ্ছে যে পেঁয়াজটা মানে মাখানো যে অবশিষ্ট পেঁয়াজটা ছিল সেটা কিন্তু এই যে মাছের উপর দিয়ে আমরা দিয়ে দিলাম এভাবে। দিয়ে এখন হচ্ছে আমরা এটার মধ্যে কিন্তু পানি দিয়ে দেব। একটু অন্যরকম না রান্নাটা, একটু ডিফারেন্ট মনে হচ্ছে, বাট এই রান্নাটা একদম প্রপারলি আপনারা যদি এভাবে করেন, এই যে এই মশলাটা আছে এটা বাটিটা ধুয়েই হচ্ছে আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দেব। এই যে এই রান্নাটায় কিন্তু ঝোলের পরিমাণটা মানে একটু বেশি লাগে, কারণ আমরা এখন যে পানিটা দিব ঝোলের জন্য সেই পানিটাতেই কিন্তু আমাদের কলাটা সিদ্ধ হবে, আর হচ্ছে একটু মানে একটু ঝোলঝোলই হবে এই রান্নাটা, কারণ এটা ঝোলটা ভীষণ মজা হয়। আমি বলবো আপনাদেরকে চাইলে ভুনা মানে মাখা মাখা করতে পারেন, কিন্তু আমার সাজেশন হলো ইলিশ দিয়ে যদি আপনারা এই কাঁচকলার এই ঝোলটা করেন, আমি বলবো ওই দিন আপনার আর কোনো কিছুই রান্না করতে হবে না, এই একটা আইটেমই দেখবেন সবাই পেট ভরে ভাত খেতে পারবে। আচ্ছা, প্রথম পানিটুকু দেওয়ার পরে আমি হচ্ছে আরও 1 মগের মতো পানি এখানে অ্যাড করলাম। এটা হচ্ছে আপনারা বুঝে অ্যাড করবেন, কলাটা সিদ্ধ হতে কতটুকু সময় লাগে সেটা বুঝে। পানিটা দেওয়ার পরে হচ্ছে আমরা এখন ঢেকে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি বলক চলে আসে সেই জন্য। এই যে দেখুন আমাদের ঝোলগুলো কিন্তু একদম টকবক করে ফুটছে। এখন এটার মধ্যে আমরা একটু নেড়ে চেড়ে এইটার মধ্যে হচ্ছে অ্যাড করে দিব আমরা আমাদের কাঁচকলাগুলো। আপনারা কিন্তু চাইলে মশলা কষিয়ে কাঁচকলা কষিয়ে সেভাবেও রান্না করতে পারেন, কিন্তু আমি বলবো মানে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এইভাবে একবার এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই যে কাঁচকলাগুলো জাস্ট আমরা ধুয়ে, যে পানিতে ভেজানো ছিল হলুদ পানিতে, হলুদ লবণ পানিতে, সেখান থেকে তুলে 2-3 বার ধুয়ে আমরা হচ্ছে এই মাছের মধ্যে অ্যাড করে দিলাম। এই যে সবগুলো কলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরকম উপরে ভেসে থাকবে, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, কারণ এটা আমরা যখন ঢেকে রান্না করব এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই জন্যই হচ্ছে কলাগুলো একটু পাতলা করে কাটতে হয়, যেন মাছের সাথে সাথে এটা সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। আচ্ছা, ঢেকে আমরা রান্না করব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো, মিডিয়াম আছে। 8-10 মিনিট পরে এই যে দেখুন আমাদের কাঁচকলা আর মাছের চেহারাটা কীরকম হয়েছে। এখনও কিন্তু তরকারি ফুটছে, তেল উপরে ভেসে ওঠেনি। আপনারা যখন মানে মাছটা তেল ছেড়ে দেবে তখন দেখবেন যে এটার কালারটা কত সুন্দর আসে। এই যে কলাটা একটু আমরা চেক করে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এটা কিন্তু নামানোর পরও ঝোলটা একটু মানে ঘন হয়ে যায়, কলা কিন্তু আমার একটু ঝোল অ্যাবজর্ব করে নেয়। তো এই পর্যায়ে ঝোল ঝোল থাকতে থাকতে আমরা এটার মধ্যে যে কাঁচামরিচ দুটো আমরা ফালি করে রেখেছিলাম সেই দুটোকে অ্যাড করে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু এটা যখন আপনারা দিবেন, দেওয়ার পরে যখন এই যে ঢাকনা দিয়ে আমরা যে মিনিট খানেক রাখবো, রাখার পরে হবে কি কাঁচামরিচের একটা ফ্লেভার খুব সুন্দর করে কলার সাথে অ্যাড হয়ে যাবে। এই যে মিনিট খানেক পর আমরা চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখুন এখন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা দিয়ে মানে আপনি যাকেই এটা খাওয়াবেন এটা তার কাছে মনে হবে যে ভীষণ মজার। কিন্তু রান্নাটা কিন্তু খুবই সাধারণ, খুব কম মশলায় আমরা কিন্তু রান্নাটা করে নিয়েছি, তাই না? আর এটা আপনারা যদি মানে গরম ভাতের সাথে সাথে 1 স্লাইস লেবু দিয়ে পরিবেশন করেন, আমি বলবো আর কোনো কিছুরই দরকার হবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।